হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে দেখুন না, অনেক আপনার বুথেতে অনেক জায়গাতে তো খুব গন্ডগোল হয়েছিল। সেকেন্ড দ্বিতীয় দফার ভোটেতে টেপ টেপ লাগিয়ে টাগিয়ে দিয়েছে, আরও অনেক কিছু হয়েছে টয়েছে, যে কারণে ওগুলো ক্যান্সেল হয়ে গেছে। সেই বুথের সেই কেন্দ্রগুলো ক্যান্সেল করেছে, আর রিপোল হয়েছে। হ্যাঁ, এবং এই রিপোর্টের পরেতে 86 না 85% পেয়েছে, এরকম সামথিং কিছু একটা হয়েছে, ঠিক আছে। কিন্তু সেই সময়ের মধ্যে ফলতার কেন ভোটটা হলো না? এটা আমার কাছে একটা বিশাল বড় কোশ্চেনিং মার্ক রয়েছে। ফলতার ভোটটা কেন করলো না? এবং ফলতায় যখন এই পরিস্থিতি সেই দিনই দেখেছে, সেই দিনই যখন যে পাল শর্মা ছিল, পাল শর্মা তো খুব দাপটি লোক শুনেছি, সে কেন অ্যাকশন নিল না? ওখানেই তো ছিল, কেন অ্যাকশন নিল না? ছেড়ে দিলাম, তারপরেও ছেড়ে দিলাম, এই নেক্সট ভোটগুলোর সঙ্গে কেন ফলতার ভোটটা যোগ হলো না? এটা আমার কাছে বড় প্রশ্ন। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, 21শে মে ফলতার ভোট 285টা বুথে হবে। 21শে মে হবে এবং তার রেজাল্ট আউট করবে 24শে মে। এটা একটা হাস্যকর বলবো না, ব্যঙ্গ বলবো না, আমার কাছে একটা বিশাল বড় একটা প্রশ্ন রয়ে গেছে। ভোটের রেজাল্ট আউট হওয়ার পরে কি করে আবার রিপোল হয়, কি করে আবার পুনর্নির্বাচন হয়, এবং সেটা কিভাবে রেজাল্ট আউট করে এটা অ্যাড হবে, অ্যাড হয়ে এবং মন্ত্রী গঠন হবে। হ্যাঁ, যদি তৃণমূল লামসাম আসনে যদি এগিয়ে থাকে, তাহলে কিছুই করতে পারবে না, বিজেপি কিচ্ছু করতে পারবে না, বিজেপির কোনো ক্ষমতাই নেই, বিজেপি কমপ্লিটলি জিরোতে। হ্যাঁ, কিন্তু এটা কি ধরনের ভোট? এবং লাগাতার ওখানকার ভোটাররা বলে যাচ্ছে আমরা ভোট দেব, আমরা কেন ভোট দেব না? যেই এই এত বড় একটা মিস্টেকের জন্য আজ রিপোলটা, হ্যাঁ, আগে না করে পরে করছে, রেজাল্ট আউটের পরে। দ্যাট ইজ নট ফেয়ার, আনফেয়ার এটা। আনফেয়ারের থেকেও বড় কথা হচ্ছে, একটা বিশাল চক্রান্তের জাল বিছানো হচ্ছে, এবং সেটা আমার মনে হয় কেন্দ্র থেকেই তৈরি হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। এবং বি কেয়ারফুল অন্যান্য দলের লোকেরা যারা এগিয়ে থাকবেন আসনে বা ভোটেতে, যারা এগিয়ে থাকবেন তাদেরকে আমি খুব সন্তর্পণ করে দিচ্ছি, এটাও একটা বিশাল বড় চক্রান্ত। তার কারণটা হচ্ছে, এরা মুখ খুলছে না, এরা কাজে করছে। বিজেপির যে ধরনের আচার আচরণ শুরু করেছে গত 5 বছর থেকে, সেটা টু মাচ, টলারেবল না, অ্যাকসেপ্টেবল না, ফেয়ার না, আনফেয়ার। এবং আপনারা বলুন, জনগণের কাছে প্রশ্ন, আমিও জনগণ হিসেবে, এটা কি ধরনের চলছে? আর সবচেয়ে বড় কথা হলো, যারা মির্জাফরের কাজ করেছে এত বছর ধরে, তারা কিন্তু রেহাই পাবে না, এইটা আমি 100% বলে দিচ্ছি। স্টিল নাও করে যাচ্ছে, রেহাই তারা কেউ পাবে না। সে বিজেপি জিতুক, তৃণমূল জিতুক, যেই জিতুক বা যেই হারুক, কেউ রেহাই পাবে না। তার কারণটা হচ্ছে, বাংলা একদম পলিউটেড করে দিয়েছে উইদিন 5 ইয়ার্স, মেনলি 1.5 বছরের মধ্যে একেবারে বিষাক্ত করে তুলেছে। সেইটার জন্য আপনারা তৈরি থাকুন। এখন ম্যানমেনিয়ে কাঁদলে তো হবে না। এখন মানে যাই কিছু করো না কেন, কিছুতেই কেউ মেনে নিতে পারবে না। দেশের যে বাংলার যা ক্ষতি করে ফেলেছ, তার হিসেব কে দেবে? তার হিসেবটা কে দেবে? বাংলার যা ক্ষতি করেছ, হ্যাঁ, কোটি কোটি মানুষের জীবনকে নিয়ে তোমরা টানাটানি করছো, সেটা কি অন্যায় না? রাজনীতি করো, করছো, করো, সবাই করো, কে না বলেছে করতে, সবাই করো, কিন্তু মার্জিত হও, রাজ্যকে রক্ষা করে হও, রাজ্যের লোকেদের রক্ষা করে করো।
এখন ভালো কথাতে তো কেউ শুনবে না, এখন মানুষ ক্ষিপ্ত, ভালো মানুষরা এখন ক্ষিপ্ত, মানে চরম পর্যায়ে পড়ে রয়েছে। সেই জন্য সতর্কতা বাণী আমি দিচ্ছি, সাবধানে থাকুন।